স্লিপে দাঁড়িয়ে যদি ক্যাচটা ধরতে পারতেন তানজিদ তামিম, তাহলে কি গল্পটা ভিন্ন হতে পারত কে জানে। যে অ্যাডাম জাম্পা লাইফ পেয়েছিলেন শরীফুল ইসলামের ওই বলে, সেই জাম্পাই তো খেললেন উইনিং শটটা। জানিয়ে রাখা ভালো, ওই ক্যাচ হলে ম্যাচে শরীফুল পেতেন নিজের 7 নম্বর উইকেট। তবে ওই তো ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলাই তো। ক্রিকেটের আরেকটা কথা, ইটস নেভার ফিনিশড আনটিল ইট হ্যাজ অ্যাকচুয়ালি ফিনিশড। সবাই তো শেষ ধরেই নিয়েছিল তাসকিন আহমেদের বলে কুপার কনলির হ্যাট্রিক ছক্কার পরে। অস্ট্রেলিয়ার জিততে দরকার 9 রান, হাতে তখন উইকেট 5টা। ম্যাচ তো শেষই বলা যায়। কিন্তু যেখানে সবকিছু শেষ, সেখান থেকেই শরীফুল ইসলাম করলেন শুরু। 46 নম্বর ওভারে এসে সেট ব্যাটার অলিভার পিককে আউট করে শুরু। পরে বলেই জ্যাভিয়ার বার্টলেট ফিরলেন কুল কিনারা না বুঝে। শরীফুলের সামনে হ্যাট্রিক করার চান্স চোখের পলকে, তা হয়নি শেষ পর্যন্ত। তবে পরের ওভারে বল হাতে নিয়ে আবার বেন ডোয়ারশুইসের উইকেট নিলেন নিজের দখলে। বাংলাদেশের আক্ষেপ এখানেও হতে পারে। এটাই ছিল শরীফুলের কোটার শেষ ওভার। শরীফুলের 10টা ওভারও শেষ হলো। 18টা বল পর কুপার কনলি স্ট্রাইক পেলেন। 150-এর দ্বার প্রান্তে তিনি। তবে এরপরেই প্লেড অন হলেন মুস্তাফিজের বলে 149 রানে। ম্যাচটা শেষ পর্যন্ত বাংলাদেশ হারল। তবুও ম্যাচ শেষে ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল শান্তর মধ্যে তৃপ্তি দৃপ্ত কণ্ঠে বললেন, আজকের ম্যাচ প্রমাণ করে আমরা যে কোনো সময় ম্যাচে ফিরতে পারি। 48 রানে 6 উইকেট। 2 ম্যাচ বসে থাকার পর এক সুযোগেই ক্যারিয়ার সেরা বোলিং শরীফুলের। সিরিজেরও সর্বোচ্চ উইকেট টেকার হয়ে গেছেন তাতে। শেষের দিকে তার অমন তাণ্ডবের মুখে পড়ে কেমন লাগছিল অস্ট্রেলিয়ার সফরকারীদের ক্যাপ্টেন বললেন, আমরা অনেক বেশি নার্ভাস ছিলাম সে সময়। আর সিরিজ হারের পর তারা নাকি শুধু বলেছেন, আমাদের একটা ম্যাচ অন্তত জিততে দাও। 7 উইকেট পেলে শরীফুলই হতেন এক ম্যাচে বাংলাদেশের সেরা বোলিং ফিগারের মালিক। গল্পের অনেক অধ্যায় থাকবে। নির্দিষ্ট করে ম্যাচের রেজাল্টের পাতাটা নিয়ে শরীফুলের মাথায় অরিজিৎ সিং এর গানের ওই একটা লাইন চলতেই পারে। এটা গল্প হলেও পারত। জয়ন্ত বিন্দু, কুইক ফ্রেঞ্জি।